আপনারা কি মনে করেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক থেকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যাকে একটা সময় দল ছাড়তে হয়েছিল, সেই শুভেন্দু অধিকারী এবার মুখ্যমন্ত্রীর সিংহাসনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্যের পতন আর সেই সাম্রাজ্যে রাজার মতো ফিরে এলেন শুভেন্দু। ছাত্র রাজনীতিতে হাতে খড়ি, সেখান থেকে দিল্লির অলিন্দে রাজনীতিতে কিভাবে পাপড়ি মেললেন শুভেন্দু। নন্দীগ্রাম তৃণমূলের ক্ষমতায় উত্থানের অন্যতম ভিত্তিভূমি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্টও সেই নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের দাপট সন্দেহাতীত। আর নন্দীগ্রামে শুভেন্দুর একাধিপত্য নিয়েও কারো মনে কোনো সন্দেহ নেই। আর নন্দীগ্রাম আন্দোলনের পর শুভেন্দু কার্যত হয়ে ওঠেন বঙ্গ রাজনীতির অরণ্যদেব। তাকে ঘিরে নানা গল্প, নানা মিথ। ৮এর দশকের শেষ পর্বে কাঁথির প্রভাত কুমার কলেজে ছাত্র রাজনীতিতে হাতে খড়ি শুভেন্দু। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের হয়ে শুভেন্দুর রাজনৈতিক জীবনের শুরু। 1995 সালে কাঁথি পুরসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন শুভেন্দু। 2001 সালে মুগবেরিয়া বিধানসভা কেন্দ্রে শুভেন্দুকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি তৎকালীন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দের কাছে হেরে যান। 2004 সালের লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে সিপিএম লক্ষণ শেঠের কাছে পরাজিত হন শুভেন্দু। 2006 সালের বিধানসভা ভোটে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার জিতে বিধায়ক হন শুভেন্দু অধিকারী। 2006 সালের বিধানসভা ভোটে দক্ষিণ কাঁথি কেন্দ্রটি মেজ ছেলেকে ছেড়ে দিয়ে শিশির এগরায় প্রার্থী হন। জেতেন দুজনই। প্রথমবার বিধায়ক হন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে গত 3 দশক ধরে অধিকারী পরিবারের রমরমা। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দুর জীবনের টার্নিং পয়েন্ট। নন্দীগ্রাম আন্দোলনের মুখ হয়ে ওঠে অধিকারী পরিবারের মেজ ছেলে। গোটা রাজ্য তার নাম জানতে শুরু করে। তৃণমূল ক্ষমতায় আসার 3 বছর আগে 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার কোনো জেলা পরিষদ দখল করে তৃণমূল, আর সেটা ছিল শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুর। এরই সঙ্গে দক্ষিণ 24 পরগনাও দখল করে তৃণমূল, সেখানেও প্রচার করেছিলেন শুভেন্দু। 2008 সালেই মদন মিত্রকে সরিয়ে শুভেন্দুকে যুব তৃণমূলের সভাপতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 লোকসভা ভোটে তমলুকে লক্ষণ শেঠকে হারিয়ে প্রথমবার সাংসদ হন শুভেন্দু। তার আগে 2006 সালে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বাবার জায়গায় বসেন শুভেন্দু। 2014 সালের লোকসভা ভোটে ফের পূর্ব মেদিনীপুর কাঁথি তমলুক কেন্দ্রে জেতেন শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে সৌমিত্র খাঁকে বসানো হয়। যে সৌমিত্র খাঁ এখন বিজেপি সাংসদ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুবা নামে একটি সংগঠন তৈরি হয়েছে। সেই প্রথম দলের শীর্ষ নেতৃত্বের প্রতি শুভেন্দুর ক্ষোভের খবর প্রথম সামনে আসে। 50-এর কোঠায় বয়স, অকৃতদার, ধ্যান জ্ঞান পরিবার বলতে একটাই, রাজনীতি। কথাবার্তায় এখনো মেঠো ছাপ, কিন্তু তার নাম অনেকদিন আগেই পৌঁছে গেছে দিল্লির অলিন্দেও। 2016 সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রী করা হয় তাকে। 2019-এর লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের ফল ভালো না হওয়ায় পর্যবেক্ষকের দায়িত্ব থেকে শুভেন্দুকে সরানো হয়। 2020 অগস্টে তৃণমূলের রাজ্য সরকারি কর্মী সংগঠনের দায়িত্ব থেকে সরানো হয় শুভেন্দুকে। দলীয় পর্যবেক্ষকের পদটাই তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন একাধিক জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু। এরপর থেকেই ধীরে ধীরে শুভেন্দুর সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দূরত্ব তৈরির জল্পনা জোরালো হয়। অবশেষে শুভেন্দু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2020 সালে আদর্শগত পার্থক্যের কারণে দলত্যাগ করে বিজেপিতে যোগদান তাঁর রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তারপর বঙ্গ বিজেপিকে আজকের এই জায়গায় আনার জন্য অন্যতম কারিগর তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার হিসেবে নিজেকে প্রমাণ করেন। সেই জয়ের পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তিনি শাসক দলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি এক অনন্য সাহস দেখিয়ে নিজের দুর্গ নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রীর খাস তালুক ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন। 2 কেন্দ্র থেকেই জয়লাভ করার পাশাপাশি বিজেপি রাজ্যে ম্যাজিক ফিগার পার করে। কাঁথি হাই স্কুল থেকে স্কুল জীবন শেষ করে প্রভাত কুমার কলেজ এবং পরবর্তীকালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই নেতা মেদিনীপুরের অধিকারী পরিবারের দীর্ঘ ঐতিহ্যকে বহন করছেন। বর্তমানে তার বাবা শিশির অধিকারী এবং 2 ভাই দিব্যেন্দু ও সৌমেন্দু সকলেই বিজেপির ছত্রছায়ায় মেদিনীপুরের রাজনৈতিক একাধিপত্য বজায় রেখেছেন। মেদিনীপুরের সিংহ থেকে আজ কলকাতার ক্ষমতার অলিন্দে শুভেন্দুর এই জয়যাত্রা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার, লাইক